This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি নিউজ অ্যাট 11। 2021 সালের বিধানসভা নির্বাচন। বিজেপির স্লোগান কি ছিল? আর নয় অন্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেই স্লোগান তুলে বিঁধেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। 3 বছর পর সেই কথাগুলোই যেন তৃণমূল কংগ্রেসের স্লোগান হয়ে উঠল। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, অন্যায়ের সঙ্গে আপোষ নয়। কি বললেন তিনি? বললেন, বিত্তবান চাই না, দলে বিবেকবান লোক চাই, মহিলাদের সম্মান দিতে হবে। শৃঙ্খলার পাঠ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শৃঙ্খলার পাঠ দিলেন ফিরহাদ হাকিমও। সাম্প্রতিককালে একের পর এক ঘটনায় মুখ পোড়ার পরেই কি মুখ রক্ষার চেষ্টায় মরিয়া তৃণমূল কংগ্রেস? অনেকটা মনে হলো আজ তাই। সন্দেশখালী শাহজাহান, চোপড়ার জেসিবি, আরিয়াদহের জয়ন্ত বা সোনারপুরের জামাল, গত কয়েক মাস বারবার সামনে এসেছে তৃণমূলের বাহুবলীদের তাণ্ডব। মহিলাদের ওপর অকথ্য অত্যাচারের ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠেছে রাজ্যবাসী। লোকসভা বা বিধানসভা উপনির্বাচনের সাফল্যেও যা কাটার মতো বিঁধেছে তৃণমূল নেতৃত্বকে। কতটা তা মালুম পাওয়া গেল 21শে জুলাইয়ের মঞ্চে। রাজধর্ম পালনের কথা বলেও দলের নেতাকর্মীদের সংযত হওয়ার হুঁশিয়ারি দিয়ে রাখলেন তৃণমূল সুপ্রিমো। অন্যায় করলে আপনারা দেখেছেন, আমি তৃণমূল কংগ্রেসকেও ছাড়ি না, তৃণমূল কংগ্রেসকেও গ্রেপ্তার করি। অন্যায় করবেন না, অন্যায় সহ্যও করবেন না, এবং পরিষ্কার বলছি, মা বোনেদের সম্মান দেবেন। নারী নির্যাতন বাড়লো কেন, ধর্ষণ বাড়লো কেন, গণধর্ষণ হলো কেন? তিনি অপরাধীর শাস্তি দেওয়ার বলে বলেছেন ম্যানেজ করে দাও। শুধু নারী নির্যাতনের অভিযোগ নয়, জয়ন্ত জামালদের চোখ ধাঁধানো বাড়ি গাড়িও যার বর্ণায় বিড়ম্বনা বাড়িয়েছে শাসক দলের। প্রশ্ন উঠেছে, এত টাকার উৎস কি? এই বিষয়টাও যে নেত্রীর নজর এড়ায়নি তার বক্তব্যেই সেটা স্পষ্ট। তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হবে। আমি বিবেকবান চাই, বিত্তবান চাই না। এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায়। যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায়, আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব। আমি চাই আপনারা গরিব থাকুন, মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন। আমার লোভ করবার দরকার নই। আমরা লোভী হতে চাই না, আমরা মানুষের বন্ধু হতে চাই। বড় বড় গাড়িতে ঘোরার থেকে স্কুটারে ঘোরা ভালো, সাইকেলে ঘোরা ভালো। অর্থাৎ কোথাও গিয়ে রাজনৈতিক মহল বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝেছেন যে মানুষের বড্ড চোখে লাগছে তৃণমূলের কোনো নেতার অসামাজিক কাজকর্মের সঙ্গে জড়িয়ে পড়া বা তাদের হঠাৎ বড়লোক হয়ে যাওয়া। সেই জায়গা থেকেই হয়তো দলকে নতুন করে বাঁধতে চাইছেন, শুদ্ধিকরণ করতে চাইছেন। এরকম মোদিও এবং মমতাও সাধু পুরুষ হওয়ার চেষ্টা করছে। আজকাল সব আশ্রম খোলে না, বাবা সব আসারাম বাপুর মতো আর কি। সি যে প্যাথোলজিক্যাল লায়ার, যা বলেছেন তার মানে ঠিক উল্টোটা করেছেন। আর নিজের তৃণমূলের ওই সমর্থকদেরকে সামনে যারা বসেছে তাদেরকে বোকা বানাচ্ছেন, খুব সহজ করে বললেন। জয়ন্ত জেসিবিদের নিয়ে যখন তোলপাড় রাজ্য রাজনীতি, তখন নিভৃত বাসে ছিলেন দলের সেকেন্ড ইন কমান্ড। অভিযোগ বা অভিযুক্তদের নিয়ে উচ্চবাচ্য করতে দেখা যায়নি তাকে। 21শে মঞ্চে সেই অভিষেককে সংযত হওয়ার বার্তা দিতে দেখা গেল। আমাদের কর্মীদের সংযত থাকতে হবে, অযথা কোন রকম কোনো বাগবিতণ্ডায় জড়াবেন না, শৃঙ্খলা পরায়ণ আমাদের হতে হবে। আমি মনে করি তৃণমূলের কর্মীরাই তৃণমূলের শক্তি। দলের কর্মীদের সংযত হওয়ার পাঠ দিতে ছাড়েননি ফিরহাদ হাকিম। সংযত জীবনযাপন, মানুষের মধ্যে থাকা, একসাথে মানুষকে নিয়ে থাকা, সুন্দর ব্যবহার, এর মধ্যে দিয়েই মানুষের প্রাণ জয়, সেইটা নিশ্চিতভাবে আমরা করব। রাজনৈতিক পণ্ডিতদের একাংশের ব্যাখ্যা, লোকসভা ভোটে বিপুল সাফল্যের পরও তৃণমূল শীর্ষ নেতৃত্ব বুঝতে পেরেছে দলের এক শ্রেণীর কর্মী সমর্থকদের অপকর্ম, জুলুমবাজি বন্ধ করতে না পারলে তার ফল ভালো হবে না। বিধানসভা নির্বাচনের আগে তাই দলের ভাবমূর্তি ফেরাতে 21শে মঞ্চকেই হাতিয়ার করলেন মমতা অভিষেকরা। হুঁশিয়ারি কতটা কাজ দেয় তা ভবিষ্যৎ বলবে। ব্যুরো রিপোর্ট,
TV9 বাংলা। শাসক নেতাদের মধ্যে গুতোগুতি, মারামারি, একে অপরকে না মানা, কর্মীদের পাত্তা না দেওয়া, তৃণমূলের জমানায় এমন ঘটনা বেশ কিছু ঘটেছে। ২১-এর মঞ্চ থেকে তাই আত্মশুদ্ধির পথ বাতলালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দিলেন, দলে কেউ কেটা নয়, নেতা নয়, তৃণমূলের সবাই কর্মী হিসেবে থাকবে। আমাদের এখানে নেতা কেউ নেই, এখানে সবাই তৃণমূলের সহকর্মী। আমি মনে করি তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নেই, কোনো কেউ কেটা নয়, আমরা সবাই কর্মী। খাস কলকাতায় তৃণমূল কাউন্সিলর চড় মারছেন দলেরই যুব নেতাকে। বাঁকুড়ায় দলের প্রাক্তন বিধায়ককে মানছেন না তৃণমূলেরই ব্লক সভাপতি। চোপড়ার জেসিবি, আড়িয়াদহের জায়ান্ট থেকে সোনারপুরের জামাল। তৃণমূলের জমানায় শাসক নেতাদের একাংশের মধ্যে যেন কেউ কেটা ভাব, একজন যেন তার এলাকায় সমান্তরাল প্রশাসন চালায়। ক্রমশ ছড়িয়ে পড়ছে এমন প্রবণতা। প্রশাসনিক স্তরে ইতিমধ্যেই ঝাঁকুনি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু হয়েছে তৎপরতা। শনিবার ধর্মতলায় ২১শে জুলাইয়ের প্রস্তুতি দেখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তৃণমূলে কেউ নেতা নয়, সবাই কর্মী। আর রবিবারের মঞ্চে শনিবারের প্রতিধ্বনি। মাটিতে পা রেখে চলার আরও একবার বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। শাসনের মোড়কে বাঁধতে চাইলেন দলকে। আমি মনে করি তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নেই, কোনো কেউ কেটা নয়, আমরা সবাই কর্মী। কাউকে বাদ দিয়ে নয়, কাউকে অবহেলা করে নয়। যদি কোনো পুরনো সাথী রাগ করে বসে থাকে, অভিমান করে বসে থাকে, তাকে ডেকে আনবেন। রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে তৃণমূল নেতাদের একাংশের চালচলন, জীবনযাত্রা নিয়ে বারবার মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো নন্দীগ্রামের নেতা শেখ সুফিয়ানের জাহাজ বাড়ি নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন দলনেত্রী। ২৬-এর বিধানসভা ভোটের আগে শুদ্ধকরণ ও সবাইকে নিয়ে চলার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারংবার কর্মীদের বোঝালেন বিনয়ী হতে হবে। তাতে কাজ হবে কি, নাকি রোগ আরও ছড়াবে? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দলনেত্রী হুঁশিয়ারি দিলেন, সেনাপতিও কড়া মেজাজে। বিরতি থেকে ফিরেই অ্যাকশনে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরসভা, পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের তিনি কড়া বার্তা দিলেন। যারা লিড দিতে পারেননি তাদের জন্য দ্রুত নামতে চলেছে শাস্তির খাঁড়া। ৩ মাসে ফল বলেই দিলেন অভিষেক। পুজোর মধ্যেই কি কিছু নেতার পদ বিসর্জন হতে চলেছে? এ প্রশ্ন আজ উঠল। 12ই জুন লোকসভা ভোটের ফল বেরোনোর ঠিক 8 দিন পর ছোট বিরতি নেওয়ার কথা ঘোষণা করেছিলেন তৃণমূলের সেনাপতি। 1 মাস 9 দিন পর প্রকাশ্যে এসেই 21-এর মঞ্চে দাঁড়িয়ে অ্যাকশনে অভিষেক। আমি এই যে 1-1.5 মাস কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। 3 মাসের মধ্যে 42-29 তৃণমূলের ভালো ফলের পরও করা অভিষেক। কোথায় কোথায় অ্যাকশন হতে পারে স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো। আর লোকসভা, বিধানসভায় দল প্রত্যাশিত আর আশা নিরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। যারাই লিড দিতে পারেননি তাদেরই কপাল পুড়তে পারে। যে যারা এই নির্বাচনে পঞ্চায়েত বা কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকেও মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন, বা তাদের নির্দিষ্ট এলাকা থেকে প্রত্যাশিত বা আশানুরূপ ফল হয়নি, একইভাবে আমরা টাউন সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেব, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেব। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা হবে, অঞ্চল সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা হবে, কাউকে রেয়াত করা হবে না। তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় অভিষেক লিখেছেন, লোকসভা ভোটের ফল উপভোগ করার, কিন্তু আত্মতুষ্টি নয়। একথা 21-এর মঞ্চ থেকেও মনে করিয়ে দিয়েছেন অভিষেক। আগামীর লড়াই যদি আমরা ভেবে থাকি যে আগামীর লড়াইয়েও আমরা জিতব, তাহলে আত্মতুষ্টির কোনো জায়গা নেই। অর্থাৎ যেখানে খুঁত সেখানে যেমন দলের আতশ কাজ থাকবে, একইভাবে যেখানে বিরাট জয় এসেছে সেখানেও গাছাড়া মনোভাব চলবে না। 26কে সামনে রেখে সোজা সাপটা লক্ষ্যমাত্রা অভিষেকে। আমরা জিতব, কিন্তু এই জিত যেন 2016 থেকেও বড় হয়, 2021 থেকেও বড় হয়, 2024 থেকেও বড় হয়।
অভিষেকের অ্যাকশন নিয়ে বিরোধীরা বলছেন, লক্ষ্য বাড়তেই পারেন, কিন্তু যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় আমার মনে হয় বাংলার মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আসবে। ছুটি থেকে এলে কংগ্রেসে সবে এখনো আমেজ কাটেনি, সুইজারল্যান্ডের আমেজ কাটুক তারপর বললাম। অন্য দল ঘুরে আবার ফিরে আসা নেতাকর্মীদের জন্য অভিষেকের কড়া প্রেসক্রিপশন। যারা তৃণমূলে 21-এর নির্বাচনের আগে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে বলে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছিল, আবার যখন ফিরে আসতে চেয়েছে আমরা কয়েকজনকে দলে নিয়েছি। আমি কথা দিয়েছিলাম যারা দলে ঢুকছে তাদের কাউকে তৃণমূল কংগ্রেসের একটা সৈনিকের উপর ছড়ি ঘোরাতে দেবো না। 3 বছর পর আজকে তারা পারেনি। তৃণমূলে ফিরলেও অর্জুন সিংকে টিকিট দেয়নি দল। রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্ত তৃণমূলে ফিরেও অনেকটাই আড়ালে। এই উদাহরণগুলোই নীরবে দেখিয়ে রাখলেন অভিষেক। আসলে বিপুল জয়ের পরেও আত্মসমালোচনার মধ্যে দিয়ে 26-এর লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। ক্যামেরায় সুদীপের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা। লোকসভা ভোটে দক্ষিণবঙ্গে সবুজ সুনামি আছড়ে পড়লেও সেই ঢেউ ফের আটকে যায় উত্তরবঙ্গে। বিপুল জয়ের পরেও একটি জেলা নিয়ে 21-এর মঞ্চে আক্ষেপ তৃণমূল সুপ্রিমোর কণ্ঠে। শুধু লোকসভাতেই নয়, বিগত ভোটেও তৃণমূলের সাফল্যে কাঁটা হয়ে দাঁড়িয়েছে মালদা। তাই 21-এর মঞ্চ থেকে আগামী 26-এর ভোটে মালদার সব আসন দখল করার ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 24-এর ভোটে 19-এর চেয়েও ভালো ফল করেছে তৃণমূল। ছিল 22, হয়েছে 29। কিন্তু উত্তরবঙ্গে যে তিমিরে ছিল প্রায় একই অবস্থায় তৃণমূল। উত্তরবঙ্গে মোট লোকসভা আসন 8টি। 2014 সালে তৃণমূল পেয়েছিল 4 আসন। 2019 সালে একটি আসনও পায়নি তৃণমূল। 2024 সালে প্রাপ্তি মাত্র 1। বড় কাটা মালদা। 2011-তে সবুজ ঝড় তুলে বাংলায় ক্ষমতায় এলেও মালদায় সেভাবে দাগ কাটতে পারেনি তৃণমূল। 2014 লোকসভা ভোট, 2016 বিধানসভা নির্বাচনেও কার্যত খালি হাতেই ফিরতে হয় রাজ্যের শাসক দলকে। বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে একাধিক পঞ্চায়েত এবং পুরসভা দখল করলেও 2019-এর লোকসভা ভোটে মালদায় ফের ধাক্কা খায় তৃণমূল। তবে পরিস্থিতি বদলায় 2021-এর বিধানসভা নির্বাচনে। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশের ব্যাখ্যা, গত বিধানসভা নির্বাচনে সিএ এনআরসি ইস্যুকে সামনে রেখে প্রচার করে তৃণমূল ডিভিডেন্ড পায় সংখ্যালঘু অধ্যুষিত মালদায়। 12টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 8টিতেই তারা জয় পায়। কিন্তু এর 3 বছর কাটতে না কাটতেই গত লোকসভা ভোটে ফারাক্কার ওপারে ফের ধাক্কা শাসকের। মালদা উত্তর ফের বিজেপির দখলে যায়, আর মালদা দক্ষিণে কংগ্রেস। পরিসংখ্যান বলছে জেলার 12টি বিধানসভা আসনের মধ্যে 6টিতে বিজেপি আর 6টিতে কংগ্রেস লিড পায়। খাতায় কলমে মালদায় 8 জন বিধায়ক থাকলেও কেন লোকসভা নির্বাচনে একটি আসনেও তৃণমূল লিড পেল না, তা যে তৃণমূল নেতৃত্বকে চিন্তায় রেখেছে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যেই তা স্পষ্ট। উত্তরবঙ্গে আমাদের রেজাল্ট খারাপ হয়েছে। আমি আশা করি আগামী দিন উত্তরবঙ্গের মানুষ আমাদের সমর্থন দেবেন। মালদায় পার্লামেন্ট ইলেকশনে আমরা জিতিনি। আমি জানি না কেন আপনারা আমাদের ভুল বুঝলেন, হয়তো আমাদেরই দুর্ভাগ্য। একটা সিট কংগ্রেসকে, একটা সিট বিজেপিকে। ওরা কোনোদিন কিছু করেছে আপনাদের জন্য? করবেও না, মনে রাখবেন। কিন্তু তাও ভুল বুঝিনি আমি মনে করি মালদার আমসত্ত্ব 2026-এ আমরা পাবই। 21-এর মঞ্চ থেকে দলের নেতাকর্মীদের মানুষের দরজায় দরজায় যাওয়ার বার্তা তৃণমূল সুপ্রিমো। যেখানে আমরা জিতিনি সেখানে মানুষের ঘরে ঘরে গিয়ে বলবেন আমাদের ক্ষমা করবেন। হয়তো আপনাদের বিশ্বাসযোগ্যতায় আমাদের কোনো খামতি ছিল, আগামী দিন যাতে না হয় আমরা দেখব, আমাদের আশীর্বাদ রাখবেন। উত্তরবঙ্গে লোকসভা ভোটে বিজেপির হেভিওয়েট প্রার্থী নিশীথ প্রামাণিককে হারিয়ে তৃণমূলের মুখ রক্ষা করেছেন জগদীশ চন্দ্র বসুনিয়া। তাই 21-এর মঞ্চে প্রথমেই বক্তা হিসেবে মঞ্চে দেখা গেল জগদীশ বসুনিয়াকে। 24-এর মঞ্চ থেকে 26-এ উত্তরে জোড়াফুল ফোটানোর ডাক দেন কোচবিহারের সাংসদ। খালি কুচবিহার নয়, উত্তর বাংলার যতগুলা বিধানসভা আসন আছে 2026 সাল নাগাদ আস্তে আস্তে হামারগুলা গেলা থাকি সবাই মিলি জোট বাঁধা খাবে। মালদার আমসত্ত্ব দুটোই চান তৃণমূল নেত্রী। 21-এর মঞ্চ থেকে এদিন উত্তরবঙ্গের নেতাকর্মীদের জন্য 26-এর টার্গেট বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট,
TV9 বাংলা। তৃণমূলের শহীদ দিবসের দিনে গণতন্ত্র হত্যা দিবসের ডাক দিয়েছিল বিজেপি, আর জেলায় জেলায় তাই বিক্ষোভ, কুশপুতুল পোড়ানোর কর্মসূচিও তাদের ছিল। কিন্তু সব ছাপিয়ে গুরুত্ব পেয়ে গেল দিলীপ ঘোষের মুখে দলের সমালোচনায়। অভিজ্ঞতার অভাবেই জিততে পারছে না বঙ্গ বিজেপি। দিলীপ ঘোষের এই তত্ত্ব কি রাজ্য সভাপতি মানছেন, মানে বর্তমান রাজ্য সভাপতি মানছেন? একবার শুনি কি বলছেন তারা। লোকসভা ভোটের রেজাল্টের পরপরই জেলা সফর শুরু করেছিলেন দিলীপ ঘোষ। নিজেই পৌঁছে যাচ্ছিলেন জেলায়, দিচ্ছিলেন দাওয়াই। হঠাৎ সেই সফরে ইতি টানেন। কিন্তু কেন ইতি? আঙুল তুলেছিলেন দলের নেতাদের দিকে। না কারো কাছে সময় নেই কথা বলার, না উচ্চতর না নিম্নতর। এখানে হাজার হাজার কর্মীরা মার খাচ্ছে, কেউ খবর নিচ্ছে না। নিজেই যাচ্ছি, কাজকর্মীরা ফোন করছে, দেখা করতে চাইছি, কি করবো? বাড়িতে আসছে, বাড়িতে গিয়ে এত লোক দেখা আর কেউ যায় না দেখা করতে। আমি যাচ্ছি, দেখা করছি, তাতে কষ্ট। নিজেরাও দেখা করবে না, আমি দেখা করলে কষ্ট, কি করা যাবে? অনেকদিন পর আবার জেলার মঞ্চে দিলীপ, এবং মুখ খুলতেই বিতর্ক। বাঁকুড়ার বিষ্ণুপুরের যদুভট্ট মঞ্চে দলের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন দিলীপ। গতবারে আমাদের লড়াইয়ের ফলেতে ৭৭ আমরা পৌঁছেছিলাম। আশা করেছিলাম 100 বেশি সিট পাবো, সরকার হয়ে যাবে। সাধারণ মানুষ বলছিল, পুলিশ কর্মচারী ধরে নিয়েছিল আমরা জিতবো, কিন্তু হয়নি। তার মানে কোথাও আমাদের আছে, আমাদের অভিজ্ঞতা কম আছে। আমরা সংগঠন জানি, আন্দোলন জানি, কিন্তু ভোট করাতে জানি না। এর আগে বিজেপি রাজ্য সভাপতির অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন দিলীপ ঘোষ। দিলীপ খোঁচা দিলেও রাজ্য সভাপতি পাল্টা আক্রমণের রাস্তায় হাঁটেননি। বিজেপি নতুন পার্টি বলতে ইন দ্য সেন্স যে আমরা পশ্চিমবঙ্গে যে লড়াইয়ে এসেছি সেটা তো 2018 সাল 17 সাল এই সময় থেকে আসতে শুরু করেছে। তো স্বাভাবিকভাবে মানুষকে সবকিছু শিখতে সময় লাগে, মায়ের পেট থেকে তো সব শিখে আসে না। আমরা সময়ের সাথে সাথে অনেক কিছু শিখছি। বিজেপি অবশ্য আন্দোলনের রাস্তায় ফিরছে। রবিবার তৃণমূলের শহীদ দিবসে জেলায় জেলায় গণহত্যা দিবস পালন করেছে গেরুয়া শিবির। কুশপুতুল পোড়ানো, রাস্তা অবরোধ হয়। 26শে জুলাই পর্যন্ত একাধিক কর্মসূচি। সোমবারই সিইএসসি অফিস ঘেরাও অভিযান বিজেপির। আন্দোলনে কি অভিজ্ঞতা বাড়বে? কি বলবেন দিলীপ ঘোষ? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।